আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার মুরগির বাচ্চার বয়স কিন্তু 28 দিন হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এবং আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব ভালো আছে। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে। আর আজকে কিন্তু আমরা মুরগির বাচ্চাকে ওজন দিয়ে দেখব কতটুকু ওয়েট আসছে। তো দেখার আগে একটু মুরগিগুলোরে আমি ঘুরে ফিরে দেখি যে কি অবস্থায় আছে। হ্যাঁ, দেখতেছে আজকেও মুরগি হাঁসফাঁস হাঁসফাঁস করতেছে। যেহেতু হাঁসফাঁস করতেছে সেহেতু একটু লাড়া দিয়ে দেখতে হবে মুরগিগুলি কি। এই যে দেখেন গরমে কিরকম করতেছে, আপনাদেরকে একটু দেখাই। ফ্যান কিন্তু চলতেছে, তারপরেও আজকে গরম একটু বেশি, যেহেতু বাইরে রোদ উঠছে। একটু দেখি, আপনারা দেখেন, এই যে দেখেন বাইরে কিন্তু রোদ উঠছে। তো বাইরে রোদ ওঠার কারণে আজকে কিন্তু একটু মুরগিগুলো হাঁসফাঁস হাঁসফাঁস বেশি করতেছে। তো একটু ঘুরে গেলে দেখি কি কারণে এরকম হইতাছে। আর মুরগির আজকে ওয়েটটা কিরকম আসছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আজকে মুরগির বাচ্চার বয়স 28 দিন। তো আপনাদেরকে দেখাবো যে আল্লাহ রহমতে কিরকম ওয়েট আসছে। তো কিছু কিছু বাচ্চা কিন্তু আছে একেবারে ছোট, এই যে একটা বাচ্চা দেখেন একেবারে ছোট, এই যে এগুলো কিন্তু ওয়েট মনে হয় যে 200-250 গ্রামের বেশি হয় নাই। তো অসুবিধা নাই, এরকম এতগুলার মুরগির মধ্যে 2, 4, 10, 15, 20 পিস এরকম সমস্যা থাকে। মানে এগুলো আসার সময় আসে একবারে ছোট দুর্বল বাচ্চা আসে। এই যে একটা আছে, এই যে একটা একেবারে দেখেন কতটুকু, মনে হইতেছে 200 গ্রামও হবে না। তো যাই হোক, দেখতে থাকেন। আমি তো ওয়েট দেবো, ওয়েট দিলে আপনারা দেখবেন এটা কতটুকু ওয়েট হচ্ছে। যাও 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 যাও, এদিকে সরো। যে এই পাশটা বেশি গরম আর এই পাশটাই বেশি আয়া বয়ে থাকে। তো আজকে এই সোলার ফ্যান গুলো আমি সাইডে দিব, আশা আছে এই সোলার ফ্যান গুলো সাইডে দিব, যেহেতু গরম একটু বেশি। সোলার ফ্যানটাও আজকে সাইডে দিতে হইব। তো ওই পাশে আলো আছে, ওইদিকে আমি যাব না। এদিকে তিনি আবার লড়াই দেবো, যেহেতু এই যে আবার আইতাছে, এদিকে দেখছেন অন্ধকারের মধ্যে আবার চলে আইতাছে। সরো সরো সরো, যাও 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 যাও। তো এই অন্ধকার থেকে আমি একটু আলোতে দিয়ে দিই। যাও যাও। তো চলেন এবার আমরা ওজনের কাজটা একটু করি। হ্যাঁ, দেখি যে মুরগিগুলার কতটুকু ওয়েট আসছে। হ্যাঁ, চলেন আগে মুরগি কিছু ধইরা নেই, ধইরা তারপরে দেখাইতেছে আপনাদেরকে কতটুকু ওয়েট আসছে। হ্যাঁ, বড় ছোট কিন্তু মিলেই ধরবো আমি। আলহামদুলিল্লাহ, প্রথম যে মুরগিটারে মাপ দিছি সেটাই 500 গ্রাম ওয়েট প্লাস হয়েছিল। তারপরেরটা হয়েছে আপনার 332 গ্রাম, মানে 300 গ্রাম প্লাস। তারপর যেটা ধরছি সেটাও প্লাস, 400 গ্রাম প্লাস আসছে। তারপরে একটা ওজন দিলাম, সেটা আসছিল আপনার এটাও 400 গ্রাম প্লাস আসছে। তারপরে আপনার কিছু মুরগি আছে একটু ছোট ছিল, সেটা আসছিল 200 গ্রাম প্লাস। যেমন এটা আসছে 500 গ্রাম প্লাস। তারপরে এগুলো কিন্তু আমি ওয়েট আগেই দিছি, পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর সাথে মিলিয়ে দিয়ে যায়। ছোট বাচ্চা 250 গ্রাম প্লাস আসছে। ওয়েট দিছি যখন, তখন কিন্তু আমি কোনো কথা বলি নাই, কথা এখন পরে বলতেছি। তো এটাও কিন্তু 400 গ্রাম প্লাস আসছে। তো আরেকটা আছে মনে হয়, যত সম্ভব এটাও 400 গ্রাম প্লাস আসছে। তো ওজন তো দেখলেনি যে 500 গ্রাম প্লাস। তো এইখানে কিন্তু এর চাইতে বড় মুরগিও আছে, যেটা 700 গ্রাম প্লাস হয়েছে। তবে সেই মুরগিগুলো আমি ধরতে পারি নাই, সেগুলো একটু চালাকের কারণে দৌড়ে চলে গেছে। আর এখন এই যে ঘুরে ফিরে আবার সেই জায়গা মতো চলে আইছে, যে আমি এই জায়গাতে সরাই দিছিলাম সবগুলোরাই। হুস, এগুলোর কিন্তু সবগুলোর আমি এই জায়গাতে সরাই দিছিলাম, যাতে করে আপনার এই গরমটা তাদের কম লাগে। কিন্তু এগুলো আবার যেই সেই আবার আগের জায়গায় চলে আসছে, দেখছেন? এই যে দেখেন এই জায়গায় কি পরিমাণে জাম করে রাখছে, এই যে এই জায়গাটা কি পরিমাণ জাম দেখেন। ওই দিকটা কিন্তু কি, ওই দিকটা কিন্তু একেবারে কম মুরগি, এই যে একেবারে কম। তো এই জায়গার মধ্যে একবারে জাম করে রাখছে। হাস, এই যে মুরগিটা দেখতেছেন, এই যে এইটাই আলহামদুলিল্লাহ 700 গ্রাম প্লাস হবে ইনশাল্লাহ। আর এগুলো 450-500 গ্রাম করে আইছে। তো এভারেজ হিসাব করলে দেখা যাইতেছে
450 গ্রাম, এভারেজ হিসাব করলে 450 গ্রাম হইতেছে। তো এই হিসাব করেই আমার দেখতে হবে আজকে যে আমার খাবার অনুসারে মুরগির ওয়েট ঠিক মতো আসছে কিনা, সেটাই আজকে দেখব। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি কালকে জানাবো যে আমার মুরগির সাথে খাবারের খাবারের সাথে মুরগির ওয়েট ঠিক আছে কিনা সেটা আপনাদেরকে কালকে দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।